देखो कंटेंट खुजते खुजते कोई आए बस वाह की सुंदर लगता है। देखो पूरा माठ खोला खोला माठ। चलो इस जंगल वाला रास्ते को हम एक्सप्लोर करते हैं। चलो आज के मैचও শুরু হইতেছে। गुड मॉर्निंग বন্ধুগণ, ওয়েলকাম টু মাই বিরুজ ডেলি ব্লগ। তো চলো সকাল সকাল একটু ওয়েদার মানে একটু এই যে কি কয় পরিবেশটা একটু উপভোগ করে যাই। চলো আজকের ওয়েদারটা কাফি ইন্টারেস্টিং আছে বন্ধুগণ। সাইকেল চাপতে চাপতে পুরো ভিজে গেছি, কারণ একটা ভিডিও কমপ্লিট করতে পারছি না, একটা কন্টেন্ট খুঁজে পাইলাম না। বন্ধুগণ আমি একটা সালাদ দিতেছি তোমরা জীবনে সব কিছু করে এলো, কোনোদিনও কন্টেন্ট ক্রিয়েশন দিল না। সালার কই থেকে কই হয়ে বসছিলাম, কই বটতলার কই যোগেন্দ্রনগর। আমি যোগেন্দ্রনগর রেলওয়ে স্টেশনে আছি। দেখো কন্টেন্ট খুঁজতে খুঁজতে কই আয় বসছি, যোগেন্দ্রনগর রেলওয়ে স্টেশন। চলো ভিতরে যাই দেখি। আয় পড়লাম অক্ষণ যোগেন্দ্রনগর রেলওয়ে স্টেশনে। এটা তো সিঙ্গেল লাইনের কি স্টেশন, মানে এদিকে স্টেশন না, ট্রেন এদিকে ধর্মনগরের সাইডে যায়। আর এই হলো স্টেশনটা সিঙ্গেল লাইনের দিক দিয়ে। তো ট্রেন যেতে লাগলে একদম কাছে মস্ত, বাপরে বাপ। একটু আগে আইলে ট্রেনটা ফাইলাম বলে, আমি আইতে সময় ট্রেনের সাউন্ড শুনছিলাম। একটু আগে আইলে ফাইলাম বলে, একটু তাড়াতাড়ি আইলে ট্রেনের ভিউটা মস্ত পাইতাম। এরকম সিঙ্গেল স্টেশন, ট্রেন যাইতেছে মস্ত। আর সব ট্রেন তো এদিকে দাঁড়ায় না, শুধু ডেমোটি দাঁড়ায়। আর এটা হচ্ছে সোজা আগরতলা, আর ওইদিকে হয়েছে ধর্মনগর। সকালে একটা নতুন জায়গা এক্সপ্লোর হয়ে গেল, অনেক দূরের থেকে আইছি। যাক কিছু না কিছু তো হয়েছে। আমি শুধু একটা জিনিস মিস করে এলাইছি, 5-10 মিনিটের ডিফারেন্সে ট্রেন না গেল, নাহলে এটারও ভেবে হাল শুট একটা পাইলাম হইলে। কারণ ভিউটা সুন্দর ছিল, এদিকের ভিউটাও সুন্দর ছিল, এদিকের ভিউটা সুন্দর ছিল। একটা ট্রেনের মস্ত একটা পাইতাম হলে সিনেমেটিক শুট। বাহ কি সুন্দর লাগতেছে। দেখো এদিকে তো সাইকেলটাকে লেগে ঢুকান যায়, কিন্তু আমি ঢুকছি না, রুলস ব্রেক করার নাই, ঠিক আছে না? কারণ আমার ভিডিও যদি কোনোদিন না যদি ভাইরাল হয়, তাহলে আমার ভিডিও দেখে মানুষও করবো, দরকার আছে না শুধু শুধু। যাই হোক এত রাস্তা প্রায় 12 কিলোমিটার আইসি, মানে 12 কিলোমিটার যাবো আর আমু মিলাইয়া 12-15 কিলোমিটার আরামসে হয়ে যাবো। সার্থক হয়েছে। বাপরে বাপরে বাপ, অনেক গরম। কিন্তু এই সুন্দর একটা জায়গার মধ্যে ভিউটা পাইলে আরো সুন্দর লাগলো এলে। ওই জন্যই এই একটা মানে হালকা বাতাস, কি সুন্দর একটা জায়গা। ওইদিকে সব জঙ্গল, মস্ত একটা ভিউ আইলো। এলে ওখানে যদি একটা ট্রেন আইতো, অ্যাপে দেখালোই ট্রেন আসেনি, তাইলে বুঝা যাবো না। বন্ধুগণ সব ট্রেন ফাইকা হয়ে গেছে গা, আর ওখানে কোনো ট্রেন নেই। আবার 9টার পরে 11টার দিকে একটা আছে। থাক কই না, একটা আলাদা এক্সপিরিয়েন্স হইলো। তো এটাই মোমেন্টসের খাতাতে আবার জমা পড়লো। আমার বিশেষ করে এই ভিউটার লাগে আমার মানে কি লাগতেছে আফসোস, যে একটা মস্ত একটা সিনেমেটিক শুট পাইতাম। আগরতলা রেলওয়ে স্টেশনে তো প্রচুর ভিড় থাকে, এদিকে তো ভিড় নেই, মস্ত একটা হইলাম হইলে। ট্রেনটা আইতাছে। এই দেখো আয়া বসি রেলওয়ে ট্র্যাকে, এদিকে দুনো সাইডে বাড়ি আছে। বাপরে বাপ, আর মাঝখান দিয়ে ট্রেন যেতেছে। চলো এদিকে একটা জঙ্গল वाला रास्ता देखिए, इधर एक्सप्लोर कर जाए। चलो कंटेंट ढूंढने के लिए क्या क्या करना पड़ता है। चलो इस जंगल वाला रास्ते को हम एक्सप्लोर करते हैं। मे बी दिखे मानुष टानुष हो जाए, ना थोड़ी एमने रास्ता हो गया। दोनों साइड থেকে কিছু বাইরিস না রে। জঙ্গলে জঙ্গলে বসি, এখানে দিয়ে কি আছে, কিছু না কিছু তো পাবো। কিচ্ছু নাই, দূর ওদিকে কিচ্ছু নাই, খুদ্দা একটা খালি 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 জায়গা। পুরা মাঠ, খোলা খোলা মাঠ, দূর দূর তক কোনো নাম নিশান কিচ্ছু নাই। ওইদিকে বাড়িঘর আছে। আরে বাপরে বাপ, এই জঙ্গলে বাড়িঘর, উড়ি বাবারি বাবা, এই জঙ্গলের মধ্যে বাড়িঘর এক্সট্রিম লেভেল। ভালোই এই জঙ্গলের মধ্যে বাড়িঘর, আমি তো একদিন থাকলে শেষ, লটার পটর হয়ে যাবো। অনেক এক্সপ্লোর করে লাগছে, যাই হোক ভালো লাগছে। এত দূর আয়া ভাই কম না, কিন্তু প্রচুর কষ্ট, পুরো ঘামায়া চুব হয়ে গেছি আমি। যাই হোক আমার ভালো লাগছে, স্যাটিসফ্যাকশন। একটা নতুন জায়গা এক্সপ্লোর হলো, একটা নতুন কিছু দেখলাম। কিন্তু যদিও শুধু ট্রেনের টিয়াটা মিস হয়ে গেছে, যদি ট্রেনে থাকতো তাহলে আরো ভালো লাগলো হইলে। আরে বাপরে বাপ, তোরা সাহস আছে তো? এটি বটকল মনে হয়, দেখো সব কেয়ার মধ্যে বয়ে রয়েছে, তারের মধ্যে। সাহস আছে এটির। এই দেখো বন্ধুগণ একদম ছোট্ট স্টেশন,
একদম ছোট একটা স্টেশন। অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেল, অনেক এক্সপ্লোর হয়ে গেল, এবার বাড়ির দিকে রওনা হই। ও আবার কতলা যাওয়ান লাগবো। এই দেখো উপরে থেকে কত সুন্দর লাগতেছে, মস্ত লাগতেছে, একদম গ্রিনারি গ্রিনারি। মানে যোগেন্দ্রনগর স্টেশনে তো তুমি আমতলী বাইপাস দিয়ে এলে তাড়াতাড়ি হয়, আর এমনি রাস্তা দিয়ে এলে তো শেষ। এই আপটি উঠতে সময় ঠেলে ঠেলে উঠন লাগছে, নামতে সময় একটু আরামে নামন যেতেছে আর কি। आया पड़लाम आबारो जंगलों वाला रास्ता को हो महसूस करने, एक्सप्लोर करने। चलो আজকের থেকে এদিকে ম্যাচও শুরু হইতেছে। মোহাম্মদ শামি ওইদিকে খেলবো রঞ্জি ট্রফি। চলো, অক্ষণ প্রচুর টায়ার্ড হয়ে গেছে, অক্ষণ আর দেখবে ইচ্ছা নাই, আমনে আবার পরে। চলো অক্ষণ বাড়ির দিকে যাই। প্রায় 4 দিন না 5 দিন চলবো রঞ্জি ট্রফি, তো যেদিন সুযোগ হয় ওই দিন দেখুম আর কি। আজকে তো আমি টায়ার্ড নাহলে আজকে বললাম বলে। ফাইনালি বন্ধুগণ আয়া বললাম বাড়িতে। আর আজকে প্রচুর পরিশ্রম হয়ে গেছে না, পুরো ভিজে গেছে আমি। যাই হোক পরিশ্রম হইলেও কী হইব, করণ তো লাগবো, এনজয়মেন্টে লেগেও আমার কন্টেন্টে লেগেও। তো যাই হোক আজকে ভিডিও দিকে শেষ করতেছি। আশা করি তোমরা ভালো লাগছে, আর অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। টাটা।